নমস্কার, আমি দীপ্তশ্রী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টোরি স্টপেজে আর এক নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত দুই ভূত। এই গল্পটি সামান্য ছোট হলেও গল্পটি বেশ মজার, তাই সকলের কাছে অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। দুই ভূত। লালু আর ভুলুর কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা। কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না, তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কুস্তি করে তাদের ক্লান্তিও আসে না, ঘামও ঝরে না, কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশশেওড়ার জঙ্গলে ঘাঁটি গেড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যলাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো, তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই দুজনেরই বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরও একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে ইস্তক এই তল্লাটে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ রে লালু, গায়ে গত 14 বছরে তো বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব কোথায় গেল বলতো? লালু বলে, সেটা তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরও কয়েকজন থাকলে এই সময়টা একটু কাটতো ভালো। ভুলু বলল, ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে। লালু বলল, আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এই গাঁ ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গাঁ ছাড়ার চেষ্টা করে দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না, এতই মিহি, সেই বেড়া ভেদ করা অসম্ভব। ভুলু বলে, বটে, এই তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? এরপরই লালু বলে উঠল, মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই যমরাজা বেড়া দিয়ে রেখেছেন। ভুলু বলে, তা অল্পতেই যমরাজটাই এই গেল কোথায়? আজ অবধি তো তার দেখাটি পেলাম না। লালু বলে, হবে রে হবে, এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না, বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানার দরকার। আরও গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। ভুলু সঙ্গে সঙ্গে বলে ওঠে, তাহলে খুঁজেই দেখা যাক। লালুও তার কথা সম্মতি জানিয়ে বলল, তাই চলো। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ের আঁশও দেখা গেল না। বড় চিন্তার কথাই হলো রে লালু, ভুলু বলে। লালু উত্তর দিল, বটেই তো, এরকম তো হবার কথা নয়। ভুলু বলল, একটা কথা বলি, যতীন মুৎসুদির বয়স হয়েছে, অবস্থাও কদিন ধরে খারাপ আছে, এখন তখন অবস্থা। চল তো গিয়ে তার শিয়রে বসে থাকি, আত্মাটা বেরোলেই খপ করে ধরবো কোনো। লালু সম্মতি জানিয়ে বলল, কথাটা মন্দ বলনি, তাহলে চলো যাই। দুজনেই গিয়ে যতীন মুৎসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করলো যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উকিঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে, সাবধানে রে ভুলু, ঘ্যাচ করে ধরতে হবে কিন্তু। লালু বলল, তারপরেই ভুলু বলে উঠল, হ্যাঁ, একবার বেরোক বাছাধন। তা আত্মাটা বেরোলো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন চোঁ করে এরোপ্লেনের মতো উড়ে গেল নাকের ফুটো দিয়ে যে লালু ভুলু হাঁ করে চেয়ে রইল। তারপর ধর 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 করে ছুটল পিছনে। যতীন মুৎসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়নের বাড়িতে ঢুকে পড়ল, পিছু পিছু লালু আর ভুলু।
গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিরটা বের করি। মলমটলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে ছিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনেই বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুনওয়ালা লাখ খানেক টাকা নিয়ে আসবে। ৭,৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাত ছাড়া হলো, নইলে আমাকে আজ পায় কে? সে দুটো পেলে হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথাটা শুনে ভয় সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমোলে তার ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭১৫টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখলো প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেখে ঘুমিয়ে আছে। লালু, দেখছিস? দেখছি রে ভুলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে ভাঙি আগে। তাই হলো। দুজনে মিলে নিশুত রাতে ঝনঝন করে শিশুগুলিকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতেই এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠে ধমকাতে লাগলো, চুপ চুপ, বেয়াদব কোথাকার, তোদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শোনে কার কথা? ভূতেরা মহা আনন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকতে ভূতই কিলোয় রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ওষুধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ওষুধ বানাতো, তা তোদের কপালে নেই। আমি আর কি করব? শেষ হলো এই গল্পটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।